ভালো মুসলমান না হলে সে মুসলমান হয়ে জান্নাতি হতে পারবে না সরাসরি প্রথম চান্সে। ভালো মুসলমান না হলে সে কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। ভালো মুসলমান হওয়ার জন্য কয়েকটি বিষয় লাগবে। নাম্বার 1, ঈমানটা বিশুদ্ধ থাকতে হবে। ঈমানটা কি থাকতে হবে? বিশুদ্ধ থাকতে হবে। আপনাদের এই এলাকাতে চট্টগ্রামে বিশেষ করে আমাদের অনেক মুসলমান ভাইরা আছেন, অনেক মুসলমান বোনরা আছেন, সন্তান হয় না, আল্লাহর কাছে দোয়া করে ঠিক আছে, কিন্তু আবার মাজারেও যায়, যে মাজারে কিছু মান্নত করে, কিছু টাকা পয়সা দেয়, মাজারে গিয়ে অনেকে সিজদা দেয়, অনেকে মাজারে যিনি শুয়ে আছেন তার কাছে বলে বাবা আমাকে একটা ছেলে দিও, আমার একটা ছেলে সন্তান দরকার। আছে না? এগুলা সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে, সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে। ভালো মুসলমান তো পরের কথা, আপনার যদি ঈমান নষ্ট হয়, আপনার যদি আকীদা খারাপ হয়, আপনার যদি বিশ্বাসটা নষ্ট হয়, তাহলে আপনার ওই যে একেবারে মূলটাই শেষ, আপনার নেকামল করে কোনো লাভ হবে না। এই জন্য ভালো মুসলমান হওয়ার জন্য প্রথম চ্যালেঞ্জ হলো ঈমানটাকে ঠিক রাখা, বিশ্বাসটা ঠিক রাখা। আল্লাহর একত্ববাদ স্বীকার করার মানে হলো আল্লাহর সাথে কারো শরীক সাব্যস্ত না করা। এখন আপনার দোয়া করতে হবে, কার কাছে দোয়া করবেন? আল্লাহর কাছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু 9 বছর বয়স যখন, তখন তাকে আদর করে স্নেহ করে হাত দিয়ে বললেন, কাঁধে হাত রেখে বললেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। তোমার যদি কিছু চাওয়া লাগে আল্লাহর কাছে চাইবা, সাহায্য চাওয়া লাগে আল্লাহর কাছে সাহায্য চাইবা। চাওয়া, সাহায্য চাওয়া এগুলো আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে অলৌকিক সাহায্য চাওয়া যাবে? তাহলে কোন মাজারের কাছে আমরা সন্তান চাইবো না আল্লাহর কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। ঠিক একইভাবে আমার দোয়া, আমার ইবাদত বন্দী, এটা মাজারে করার জিনিস না, এগুলো আরশের মালিকের কাছে পেশ করতে হবে। মাজারে যিনি শুয়ে আছেন নিজেও আল্লাহর বান্দা, নিজেও আল্লাহর গোলাম, উনি নিজেও আল্লাহর কাছে মুখাপেক্ষী। আপনি গোলামের কাছে কেন চাইবেন? মালিকের কাছে চাইবেন। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। অতএব দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ভালো মুসলমান হওয়ার জন্য ঈমান ঠিক রাখতে হবে, ঈমানের মধ্যে কোনো শিরিক থাকতে পারবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। অন্ধের মতো আনুগত্য কোন দলের করবেন, কোন ব্যক্তির করবেন? অন্ধের মতো আনুগত্য, সব কথা শুনবো, এটা কার হবে? শুধুমাত্র আল্লাহ। আর সবার এই বেলা এটা চলবে না। এমনকি আমিও যদি কথা বলি, কোন আলেমও যদি কথা বলে, তার যদি ভালো কোনো কথা হয় সেটা নিবেন। কোন কথা যদি খারাপ মনে হয়, কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, তিনি বললেও আপনি সেটা মানবেন। এর নাম হলো মুসলমান। ঈমান ঠিক থাকতে হবে যে আমি কার গোলামি করব, কার কথা শুনবো, কার আনুগত্য করব, কার কাছে দোয়া করব, শুধু আল্লাহ, তিনি ছাড়া আর কেউ হতে, তার সাথে আর কাউকে শরীক সাব্যস্ত করা যাবে। ঈমানটাকে ঠিক করতে হবে ভালো মুসলমান হওয়ার জন্য। 1 নাম্বার 2, ভালো মুসলমান হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে, ভালো করে বুঝেন, 5 ওয়াক্ত নামাজ শুধু পড়লে হবে না, কিভাবে পড়তে হবে? সুন্দর করে। নামাজ সুন্দর কিভাবে করবেন? 2 ভাবে করবেন। নাম্বার 1, সময় হওয়ার পর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব নামাজ পড়বেন। অনেকে নামাজ পড়ে শেষ হতে যায়, বিশেষ করে আমাদের মা বোনদের মধ্যে এই রোগ আছে। জোহরের নামাজটা বেশিরভাগ মহিলারা আমাদের দেশে পড়ে হলো দুপুর 3টার পরে, 3:30টার পরে। কেন? কারণ ঘর বাড়ির কাজ কাম সামালেন, রান্না বাড়ি করে সব গোছান, ছেলে মেয়েদেরকে খানা দেন, স্বামীরে খানা দেন, নিজে গা গোসল ধন, সব ঝামেলা সারতে সারতে 3টা 3:30 বেজে যায়। এরপরে যেমন আসরের সময় গিয়ে জোহর পড়ে, ঠিক না ঠিক? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম আমল হলো as-salatu li awwali waqtiha, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, এটা হলো সবচেয়ে উত্তম আমল। এজন্য ভালো মুসলমান হওয়ার জন্য নামাজ শুধু পড়লেই হবে না, 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, সেটা পড়তে হবে সুন্দর করে, অর্থাৎ প্রথম সময়ে দেরি না করে, আর দ্বিতীয়ত হলো ধীরে ধীরে, আস্তে আস্তে। যত ধীরে ধীরে নামাজ পড়বেন তত নামাজের কোয়ালিটি বাড়বে, আর যত তাড়াহুড়া করে পড়বেন তত নামাজের কোয়ালিটি কমবে। নামাজি হিসেবে সবচেয়ে ভালো নামাজি কে? আপনার ডানে বামে, আপনার মসজিদে, আপনার কাতারে, আশেপাশে খেয়াল করবেন। আমাদের মা বোনরা নিজেদের মধ্যে খেয়াল করবেন, যেই মানুষটার নামাজে দেখবেন রুকুতে সবচেয়ে বেশি সময় লাস্টিং করে, রুকু থেকে দাঁড়ায় তিনি সবচেয়ে বেশি অপেক্ষা করেন, সিজদায় খুব ধীরে ধীরে যান, যে সিজদায় আবার অনেক সময় ধরে তাসবিহ পড়ে, সুবহান রাব্বিয়াল আলা, লম্বা সময় নিয়ে সিজদা পড়েন, এরপর সিজদা থেকে উঠে সোজা হয়ে আবার অনেক সময় অপেক্ষা করেন, আবার আস্তে করে সিজদা দেন। এভাবে নামাজের কাজগুলো যে যত আস্তে আস্তে করবে, তার নামাজের ওজন, নামাজের মূল্য, নামাজের ওয়েট তত বেশি হবে। এই জন্য ভালো মুসলমান হওয়ার জন্য ঈমানটাকে বিশুদ্ধ করতে হবে, ঈমান বিধ্বংসী বিষয় থেকে বাঁচতে হবে। অনেক মুসলমান ঈমান আনার পরে এমন কথা বলে ঈমান চলে যায়। আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি কেউ বলে, সেটা আমার পছন্দের দল যদি বলে, মানা যাবে? ঈমান চলে যাবে, সোজা কথা। তাগুতকে যদি আপনি বন্ধু বানান, ঈমান চলে যাবে। অতএব ঈমান ঠিক করতে হবে 1। 2 নম্বর হলো নামাজ ঠিক করতে হবে। ভালো মুসলমান হলে কি করতে হবে? নামাজ ঠিক করা মানে 2টা বলেছি, এক হলো সময় মতো পড়বেন দেরি না করে, আর দ্বিতীয়ত হলো ধীরস্থিরতার সাথে পড়বেন। ঠিক করবেন তো ইনশাআল্লাহ?